কিছু বয়ান বাকি ছিল, তারপরে আবার শোনাচ্ছি। হালাল ও হারামের যে বয়ান চলছিল। जो मुर्गी गंदी पलीद चीज खाती फिरती है, যে সমস্ত মুরগি নাপাক এবং নোংরা জিনিস খেয়ে ঘুরে বেড়ায়, उसको 3 दिन बंद कर जबा करना चाहिए। এই সমস্ত মুরগিকে কমসে কম 3 দিন কোনো সেফ জায়গায় বেঁধে রেখে জবাই করা দরকার। বাগায়ের বাঁধ কে খানা মকরু है, যদি বা না বেঁধে রাখে আর ওই রকম অবস্থা যদি বা ধরে তাকে জবাই করে দেওয়া হয়, তাহলে এই রকম মুরগি খাওয়া মকরু। जितने शराब है सब হারাম है, যত রকম শরাব রয়েছে মানে যত রকম মদ জাতীয় জিনিস রয়েছে সমস্ত জিনিসগুলোকে কি বলা হয়েছে? হারাম বলা হয়েছে। আর নাজিস है, এবং ওটাকে নাপাকও বলা হয়েছে। তাড়ি কা ভি यही হুকুম है, তাড়ি এটাও এক ধরনের নেশার জিনিস, এটাকেও একই হুকুম বলা হয়েছে। दवा के लिए भी उनका खाना पीना दुरुस्त नहीं, ওষুধের জন্য এটা খাওয়া পান করা চলবে না। অনেক সময় তাড়িতে কোনো ওষুধ মিলিয়ে বা ওষুধের সঙ্গে তাড়ি মিলিয়ে খেতে বলা হয়, আগে ছিল এখন হয়তো নেই, কিন্তু এমন যদি হয় এগুলো খাওয়া চলবে না। আগে কি বলছে দেখো, বলকে जिस दवा में ऐसी चीज पड़ी उसका लगाना भी दुरुस्त, বরং যে সমস্ত ওষুধের মধ্যে এমন জিনিস দিয়ে মিশ্রণ করে তৈরি করা হয় এরকম ওষুধকেও না লাগানো দরকার। शराब के सिवा और जितने नशे हैं जैसे আফিউন, শরাব ছাড়া আর যত নেশার জিনিস রয়েছে যেমন আফিন বা জায়ফল, জাফরান, এই সমস্ত নেশার জিনিস আমি তো কোনোদিন শুনিনি বা দেখিনি, না দেখলেও কিতাবে লেখা আছে মানে অবশ্যই হয়েছে। অগৈরা, এই সমস্ত নেশার বস্তুগুলো উনকা এ হুকুম है कि दवा के लिए इतने मिकदार खा लेना दुरुस्त है, ওষুধের জন্য যদি ওষুধের সঙ্গে মিলিয়ে হয়, ওষুধের সঙ্গে মিলিয়ে এতটা পরিমাণ খাওয়া চলবে, কে নশা না হো, যদি বা তার দ্বারায় কোনো নেশা তৈরি না হয়। और उसको और उस दवा का लगाना भी दुरुस्त है, বা ওই ওষুধকে লাগানাও চলবে যার দ্বারায় কোনো নেশা না হবে বা হবে না, ক্ষতি হবে না, दुरुस्त है। जैसे जिसमें ये चीज पड़ी हो और इतना खाना के नशा हो जाए हराम है, বা যাতে এই সমস্ত জিনিস মেলানো হয়েছে, মিলিয়ে ওষুধটা তৈরি করা হয়েছে, এতটা পরিমাণ না খাওয়া, যদি বা অতটা পরিমাণ খেয়ে নেয় যে পরিমাণ খেলে নেশা তৈরি হবে অতটা পরিমাণ যদি খায় তাহলে হারাম হয়ে যাবে। তারপরে মশলা বলছে তাড়ি আর শরাবকে সিরকে কা খানা দুরুস্ত, তাড়ি এবং মদ জাতীয় শরাব তো আঙ্গুরের দিয়ে করা হয়, সেরকম দিয়ে যদি বা সিরকা তৈরি করা হয় তাহলে এগুলো খাওয়া চলবে। बाज औरतें बच्चों को आफियोन देकर लिटा देती है कि नशे में पड़े रहे, वही कि रोए धोए नहीं, ये हराम है। বেশ কিছু মেয়েরা রয়েছে নিজের আয়াশি করার জন্য, নিজের ফুর্তিতে থাকবে, নিজের ঘুম ভালো হবে বা নিজে অন্য কারোর সঙ্গে সময় আরামসে কাটাতে পারবে, এই সমস্ত চিন্তা ভাবনা করে নিজের বাচ্চাকে আফিউন খেয়ে দেয়, যার দ্বারায় যে সে নেশায় পড়ে একভাবে ঘুমোতে থাকবে, আমার ডিস্টার্ব করবে না, কাঁদবে না, কোনো ঝঞ্ঝট নেই, ওর মতন পড়ে থাকুক, আমি আমার মতন কাজ চালাই। যদি এমন কোনো মেয়েরা করে থাকে, নিজের বাচ্চাকে যদি আফিউন খাইয়ে থাকে, তাহলে সে কি করে? হারাম কাজ করে, এগুলো করা চলবে না বাচ্চাদের সঙ্গে। তারপরে মশলা বলছে সোনে চাঁদি কে বর্তন মে খানা পিনা জায়েজ নেই, যদি বা সোনার উপর কোনো বর্তন হয় ওতে খাওয়া বা পান করা চলবে না। বলকে उनकी चीज़ों का किसी तरह इस्तेमाल करना दुरुस्त नहीं, বরং এই সমস্ত জিনিস সোনা রূপোর কোনো বস্তুর জিনিসে নিয়ে নিজের ব্যবহার করা চলবে না। जैसे चांदी सोने के चमचे, বা যেমন সোনা রূপোর চামচ সে খানা পিনা খাওয়া বা পান করা এগুলো চলবে না। খিলাল সে দাঁত সাফ করনা, বা সোনার বা রূপোর খিলাল দিয়ে দাঁত পরিষ্কার করা এগুলো চলবে না। গোলাপ পাশ সে গোলাপ ছিলকানা, বা যে সমস্ত গোলাপ দান থাকে, গোলাপ পানি মাঝে মাঝে আমরা দেখতাম আগে বাড়িতে যখন মিলাদ হতো গোলাপ পানি ছড়ে দেওয়ার জন্য একটা এবং থাকে গোলাপদানি বলে, তো এই সমস্ত ওগুলো যদি সোনার হয় বা রূপোর হয় ওর থেকে গোলাপ পানি ছড়ানো চলবে না। সুরমা
दानी दानी या सिलाई से सुरमा लगाना, সুরমাদান রূপোর বা সোনার বা তার সুরমাদানের ভিতরে যে কাঠিটা রাখা রয়েছে ওটা সোনার বা রূপোর যদি হয় ওর থেকে সুরমা লাগানো চলবে না। ইতর দান ইতর লাগানা বা আতরের কোটোর ভিতরে কিছু কিছু আতর রয়েছে যার ঢাকনার সঙ্গে একটা এরকমই সুরমা যেরকম কাঠি থাকে ওরকম কাঠি ফিট করা থাকে, সেটা যদি সোনার হয় বা রূপোর হয় সেটা এরকম ঢাকনা খুলে তুললে ওতে লেগে থাকবে, ওটা গায়ে ঘষে নেবে বা হাতে লাগিয়ে নিয়ে করে নেবে। এগুলো দামি দামি আতরে হয়। ওই এরকম যদি বা আতর হয় তো ওই রকম আতর দান থেকে আতর বের করে আতর ব্যবহার করা চলবে না। খাস দান মে পান রাখনা বা যেগুলো যে সমস্ত পান রাখার বর্তন হয় তা সেগুলো সোঁদা বা রূপোর যদি হয় তো ওর থেকে পান বের করে খাওয়া বা ওতে পান নিয়ে ব্যবহার করা চলবে না। উনকি পেয়ালি সে পানি পিনা বা সোনার উপর পেয়ালা থেকে পানি পান করা। জিস पलंग के पहिए चांदी के हो उसमें लेटना, যে খাটের পায়ায় রূপো লাগানো আছে এই রকম খাটে শোয়াও নিষেধ আছে। बैठना বসাও মানা আছে। चांदी सोने की आरसी में मुंह देखना, চাঁদি সোনা দিয়ে বাঁধানো কোনো আয়না বা আয়না জাতীয় জিনিস বড় হোক বা ছোট হোক বা এমন সোনা বা রূপোর এমন একটা জিনিস করা রয়েছে এত চকচক করে যাতে মুখ দেখা যায় সেরকম জিনিসে মুখও দেখা চলবে না। ये सब हराम, এই সমস্ত জিনিস কি হারাম। अलबत्ता आरसी का जीनत के लिए पहने रहना दुरुस्त है। आरसी একটা বস্তু ওটা ওইরকমই চকচক মতন করে বা যদি বা ছোট কাজ হয় ও সাইডে ওরকম ওই দিয়ে মোড়া থাকে বা কোনো কাপড়ও লাগানো থাকে বা কোনো গহনার সঙ্গে ফিট করা থাকে, যদি এমন থাকে তো এগুলো নিজের সৌন্দর্যের জন্য মেয়েরা ব্যবহার করতে পারে। मगर उसमें মুখ হারগিজ না দেখে, ওতে মুখ যেন না দেখে। এগুলো নিজের সৌন্দর্যের জন্য ব্যবহার করতে পারে, ওতে মুখ দেখা চলবে না। তারপরে এখানে আমাদের হালাল এবং হারামের পাঠ শেষ হচ্ছে। তারপরে বলা হবে লিবাসের উপরে বলা হবে যে ড্রেস কিভাবে পড়তে হবে, কেমন পড়তে হবে সেই বিষয়ে বলবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।